কি হলো বলো? সে তো অনেক আগে করতে তো আর একটা প্রশ্ন, তুমি তোমার ব্যাপারে সব বড়দিকে বলেছিলে? হ্যাঁ, আমি বড়দিকে সব বলে দিয়েছিলাম। বড়দিকে কিছু লুকাবো না বলে। ঠিক আছে ঝিলিক, তুমি এখন যেতে পারো। আচ্ছা, আমার সঙ্গে অবনীবাবু, আপনি এখানেই থাকুন। চাচ্ছি। সব পরিষ্কার হয়েই গেল। ঝিলিক হীরার মেয়ে। দেখলেন তো মিস ব্যানার্জি, কত সহজেই সব প্রমাণ হয়ে গেল। ও কিন্তু বলেছে যে জানি ও হীরার আসল মেয়ে নয়, কিন্তু ছোট থেকে যখন ও হীরার কাছেই মানুষ হয়েছে তখন ওকে আমরা হীরার মেয়ে বলেই ধরে নেব। হীরা যে অ্যান্টি সোশ্যাল এটা তো সবাই জানে। শুধু চুরি কেন, ও এমন কোনো কাণ্ড নেই যে ঘটায়নি। তা এইরকম একটা অ্যান্টি সোশ্যালকে আপনি জেনে শুনেও থাকতে দিয়েছেন কেন? আপনাদের যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু ওই শব্দটা আমার সামনে ব্যবহার করবেন না। অ্যান্টি সোশ্যালকে অ্যান্টি সোশ্যাল বলতে পারবো না? তাহলে তো বাল্মীকিকে অ্যান্টি সোশ্যাল বলতে হয়। দেখুন, আমাদের একটা স্কুল চালাতে গেলে কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। এই স্কুলে এতগুলো স্টুডেন্ট, তাদের গার্জিয়ান, সবাইকে তো আমাদের সামলাতে হয়। নেহাত এখন স্কুলে ছুটি চলছে তাই, নাহলে এতক্ষণে তো আপনার স্কুলের সামনে অ্যাজিটেশন শুরু হয়ে যেত। কেন? আপনাদের কথাই যদি মেনে নিই যে হীরা অ্যান্টি সোশ্যাল, পুলিশ তো ওকে অ্যারেস্ট করেই নিয়েছে। এখানেও দুটো কথা থেকে যায়। এক নম্বর, ঝিলিক এখানে কেন, আর দ্বিতীয়ত আপনি ওদেরকে এখানে কেন অ্যালাউ করলেন? এ ব্যাপারে আমি কি কিছু বলতে পারি? অবনীবাবু, আপনি কি বলবেন আমি বেশ ভালো করেই জানি। দেখুন, ঝিলিক আর ওর মাকে এখানে আমি থাকতে বলেছিলাম। বর্দি আমাকে ওদের সম্বন্ধে খোঁজ খবর নিতে বলেছিলেন, তাই আমার উপর কিছুটা দায় বর্তায় বইকি। আখেরে সেই দায়িত্ব তো মিস ব্যানার্জির। অবনীবাবু, আপনি কিচ্ছু বলবেন না। আর আমি আপনাদের কাছে স্পষ্ট জানতে চাইছি যে আপনারা কি চাইছেন। ঝিলিককে এখান থেকে বার করে দিতে হবে। ওর দোষ ও হীরার মেয়ে বলে? আমি আপনাদের কথাটা ধরে নিয়েই কথাটা বললাম। ভাববেন না যে আমি ধরে নিয়েছি যে ঝিলিক হীরার মেয়ে। আপনি ধরে না নিলেও তাই, ওই রকম একটা বাচ্চাকে আমরা স্কুল কম্পাউন্ডে রাখতে পারি না। আমাদের স্কুলে রোজ কতগুলো বাচ্চা যাতায়াত করে, আর বোর্ডিং এ কতগুলো বাচ্চা আছে, কি শিখবে তারা? কি করবো বলো তো মা? না গো, আমার দ্বারা মনে হচ্ছে কিছুই হবে না জানো। কালকে বাড়িতে একটা ঝামেলা করলাম তো মাংস নিয়ে, কি লাভ হলো? কিচ্ছু হয়নি, উল্টে আমি না সবার চোখে খারাপ হয়ে গেলাম। আর আমার শাশুড়ি তোমার জামাইয়ের চোখে মহান হয়ে গেল। জানো মা, আমি কি ভেবেছিলাম? আমি ভেবেছিলাম যে ঝগড়া করে হয়তো বলবে যা তোরা আলাদা হয়ে যা। ও বাবা, তা না, সব উল্টো হয়ে গেল। চালটাই ভুল চেলে ফেলেছিস রে বিদিশা। সোনার ডিম পাড়া হাঁসকে কেউ অত সহজে আলাদা করে দিতে চায়? আলাদা করা মানেই তো টাকার যোগানটা বন্ধ হয়ে যাওয়া। সেই জন্যই তো বলছি তুমি এই বাড়িতে এসো মা। বুঝেছি, যা করার আমাকে গিয়েই করতে হবে। হ্যাঁ, আজকে চলে এসো না। আজ না, আজ না। আচ্ছা তাহলে কালকে? কালকের দিনটা গিয়ে কি কাজ হবে? মা, কালকে ভাইফোঁটা, কালকে চলে এসো। ভাইফোঁটা?
সত্যি কথা বলতে। মিস্টার গুপ্ত, যার কথার উপর ভিত্তি করে আপনি এখন এই জয়ের হাসিটা হাসলেন, এই বলে যে কত সহজেই সত্যটা প্রমাণ হয়ে গেল, সেই সত্যি কথাগুলো কিন্তু ঝিলিকি বলেছে আপনাদের। আমি আপনাদের কাছে মিথ্যে বলেছিলাম, কারণ আমি চেয়েছিলাম সত্যি কথাগুলো আপনারা ঝিলিকের মুখ থেকে শুনুন। তাহলে ঝিলিককে কিছুটা চিনতে পারবেন, কিছুটা বুঝতে পারবেন। আমাদের সামনে দাঁড়িয়ে মিথ্যে বলবে এতটা সাহস ওর নেই। একটা ভয় তো কাজ করে, ভয় থেকেই হয়তো সত্যি কথাটা বলে ফেলেছে। তা না হলে একটা চোর কখনো সত্যবাদী যুধিষ্ঠির হয়? আপনারা বোর্ড মেম্বার, আপনারা তাদের দায়িত্ব নিয়েছেন যারা এই সমাজের ভবিষ্যৎ। আমার অবাক লাগছে, আমি রেজিগনেশনটা লিখেই ফেলি। কারণ আপনাদের মতো করে আমি ভাবতে পারবো না। তার মানে ঝিলিককে তাড়ানোর থেকে উনি চাকরি ছেড়ে দেওয়াটা সহজ মনে করলেন। ছাড়ুন তো, উনি মনে করলে চাকরি ছেড়ে দেবেন? আরে বাবা, আমরা তো বাঁচবো। হ্যাঁ, ভালোই হলো, আমাদের গায়ে আর কোনো আঁচ লাগবে না। আর ভেতরের খবর তো কেউ জানে না, বলে দেবে তাড়িয়ে দিয়েছি। তবে একটা প্রশ্ন আমার মনে থেকেই গেল। প্রশ্ন? হ্যাঁ, আপনাদের ভয় পেয়ে ঝিলিক সব সত্যি বলে দিল। কোয়াইট ন্যাচারাল। আমিও একসময় মাস্টার ছিলাম, বুঝলেন নবনীবাবু। এখনো আমার চোখের দিকে তাকালে। কিন্তু বড়দিকে তো ঝিলিক ভয় পায় বলে মনে হয় না। আমার ধারণা ওনাকে কেউই ভয় পায় না। হ্যাঁ, আমারও তো সেই প্রশ্নই। বড়দিকে ঝিলিক সব সত্যি কথা বলে দিল কি করে? ভয় না ভালোবেসে, নাকি ওটাই ওর স্বভাব? একটু ভেবে দেখবেন স্যার। অবনীবাবু, বাহ, আপনার চোখের দিকে তাকিয়ে আমিও ভয় পেয়ে গেছি স্যার, তাই সত্যি কথাটা বলে ফেললাম। আমার রিটায়ারমেন্টের আর মাত্র 3টে মাস বাকি, সুতরাং ওই চোখটা আমাকে না হয় নাই বা দেখ। আচ্ছা, ভাইফোঁটার দিন তোদের এই বাড়িতে কোনো অনুষ্ঠান হয় না? হবে তো শুনছি। ওই ফুলকি, নীলকে আর বিল্টুকে নাকি ফোঁটা দেবে। আমি বলে দিয়েছি নীল ফোঁটা নেবে না। খুব ভালো করেছিস। কাকে বলেছিস? কাকে আবার? তোমার জামাইকে। আমি আমি কাল সকালেই যাচ্ছি, কিন্তু তার আগে নীলকে ওরা যতই ডাকাডাকি করুক না কেন, তুই কিন্তু ওকে বাইরে বেরোতে দিবি না। দরকার হলে দরজাটা বাইরে থেকে বন্ধ করে রেখে দিবি। বাবা, সেটা করার জো আছে নাকি? তাহলে তো বাড়ির সবাই আমার উপর হামলে পড়বে। আমি একা কি করে সামলাবো মা? বলছি তো আমি আসছি, তুই শুরুটা কর, তারপর আমি আছি। কি ঠিক আছে? আচ্ছা। কালকেই যেতে হবে, নইলে এবার বেশি দেরি হয়ে যাবে। তোমায় ছাড়া ঘুম আসে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।